ঢাকার একটি ব্যস্ত জীবনে রিদওয়ান আর ফাহিম ছোটবেলার বন্ধু। একসাথে বড় হয়েছে, কিন্তু জীবনের পথ আলাদা। একজন চাকরি খুঁজছে, আরেকজন চাকরিতে ভালো অবস্থা। তবে আড্ডা, দুশ্চিন্তা, স্বপ্ন সব ভাগাভাগি। দিন দিন রিদওয়ানের চাকরি না পাওয়াটা মানুষের চোখে অসম্মানজনক হয়ে ওঠে। রিদওয়ানের আত্মীয়রা ফাহিমকে বলল, তুই তো বড় কোম্পানিতে একটা চাকরির ব্যবস্থা করিস না। ফাহিম চেষ্টা করল, কিন্তু চাকরি পাওয়া সহজ নয়। কিন্তু গুজব কথা ছড়াতে বেশি সময় লাগলো না। ফাহিম চায় না রিদওয়ান সামনে এগোক মানুষের কথা। শুরু করলো দুইজনের মধ্যে দূরত্ব। এক সন্ধ্যায় চায়ের দোকানে রিদওয়ান বলল, তোকে দিয়ে কিছুই হয় না, তুই শুধু নিজেরটা দেখিস। ফাহিম চুপ, চোখ নামিয়ে রাখল, কারণ সে জানে মানুষের কথা রিদওয়ানকে বদলে দিয়েছে। দুজনেই আলাদা হল। কয়েক সপ্তাহ পর ফাহিমের বাবা হঠাৎ অসুস্থ। হাসপাতালের বিল, অর্থের অভাব। যারা প্রতিদিন হাসিমুখে পাশে থাকত সবাই তুলে। আত্মীয়রা বলল, তোমাদের সংসারে টাকা সংখ্যা, আমরা জড়াতে চাই না। ফাহিম নিঃসঙ্গ, অসহায়। ঠিক তখনই রাত 12টায় ফোন বেজে উঠল। ভাই, আমি আসছি। রিদওয়ান। রিদওয়ান হাসপাতালে দৌড়ে এলে, অর্থের সাহায্য করল, নিজেই বাবাকে দেখাশোনা করল। চোখে অশ্রু নিয়ে ফাহিম বলল, মানুষের কথায় ভেসে গিয়ে আমি তোকে দোষারোপ করেছি। রিদওয়ান শুধু হাসল। বন্ধু তো সেই, যে কঠিন সময়ে পাশে দাঁড়ায়। কথা দুনিয়ায় নয়, অনুভবে সম্পর্ক বাঁচে। মোরাল অফ দ্য স্টোরি, যে কাছে থাকে স্বার্থে সে মানুষ, যে কাছে থাকে কষ্টে সে বন্ধু। পৃথিবী বদলায়, কিন্তু আসল বন্ধুত্ব বদলায় না।